হ্যালো গাইস, আমরা এখন বর্তমান বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে আসছি। এই যে দেখেন ভয়ঙ্কর একটি জায়গায় দেখেন সামনে হিন্দুদের কবরস্থান। এই যে হিন্দুদের কবরস্থান। তো আমরা এখন এই দিক দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করব। আর এদিকে হলো এগুলো হিন্দুদের, আর ওই সামনের সাইডের এগুলা বা এই পাশে এগুলো হলো গোরস্থান আর কি। এইদিকে গোরস্থান আর ওইদিকে কবরস্থান। আর এর মাছ দিয়ে এটা বাংলাদেশ, আর এই যে ওইদিকে দেখেন ভারত বর্ডার। আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কাঁটাতারের বেড়া, এই যে গাইস কাঁটাতারের বেড়া। তো আমরা এখন সামনে যাই, বড় ভাই যাচ্ছে আমাদের, দেখতেই থাকেন। নিঝুম পরিবেশ গাইস, এটাতে যে কোনো কিছু করা রিস্ক। খুব দুরু দুরু বুকে ভয় ভয় করে ভিডিও করতেছি গাইস। এদের চারপাশটা দেখেন। আমরা জানি না কোথায় বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ লুকিয়ে আছে। তো এইদিকে বিএসএফ আসবে না, কারণ এটি বাংলাদেশের মধ্যেই পড়ে। এইদিকে বিজিবি থাকার সম্ভাবনাই বেশি। তো আপাতত দেখতে পাচ্ছি না, সেজন্য একটু এগোচ্ছি। এগুলা কিন্তু বাংলাদেশের গাইস। এই যে এই ফসলগুলো বাংলাদেশের, পরেগুলো ইন্ডিয়ার। আপনাকে দেখাচ্ছি সীমান্তবর্তী অঞ্চলটা। তো আমরা যখন আসি গাইস, আসার পথে দেখলাম আমাদের ওই সাইডে যে আরেকটা মোড় আছে বা রাস্তার সাইডে দেখলাম যে দুইজন বিজিবি টহল দিয়ে বেড়াচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। এই যে গাইস, এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এটা কিন্তু ইন্ডিয়া গাইস, বুঝছেন? মনে হয় এখনই ওই পাশে চলে যায়। এই যে দেখেন ইন্ডিয়ান অঞ্চল, এবং কি ইন্ডিয়ান বিএসএফ বসে আছে এখানে। ওইদিকে বিএসএফ বসে আছে, ভারতীয় বিএসএফ বসে আছে। এই যে এদিকে দেখেন গোরস্থান, না এটা কবরস্থান। এই যে কবরস্থান, অনেক একটা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছি গাইস। তো বর্তমান যা দেখতেছি, ভারতীয় বিএসএফ খুব কড়া নজরদারিতে রাখছে তাদের সীমান্তবর্তী অঞ্চলটা। তো আমরা সামনে দেখতে পাচ্ছেন পিলার আছে একটি। এই যে পিলারের কাছ বরাবর যাই, কারণ যেহেতু বাংলাদেশের মধ্যেই পড়ে, এই সাইডে আমাদের বেশি কিছু একটা বলতে পারবে না। আর পিলার যদি পের হই বা পিলার পেরিয়ে ওইদিকে যাই, তাহলে কিছু বলার সম্ভাবনা বা গালি দেওয়ার সম্ভাবনা আছে, বা আমাদের যে বিজিবি ক্যাম্প সেখানে ইনফরমেশন করে দিতে পারে, আমাদের কিছু প্রবলেম হতে পারে। তো গাইস দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে দেখেন পিলারটি, এটা বাংলাদেশের পিলার, পিলার নম্বর 325। এটা বাংলাদেশ, এদিকে বাংলাদেশ ওইদিকে ভারত। এই যে গাইস আমরা এখন একটু পিলারটির কাছ থেকে দেখে আসি গাইস, চলুন। এই যে দেখেন পিলারের এখানে আছি, বাংলাদেশ, বাংলাদেশ নিচে লিখে আছে বাংলাদেশ, উপরে লিখে আছে 325, পিলার নম্বর 325। আর আমার পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন, এই যে পিছন সাইডে যে ব্রিজটি গাইস, এটি হলো ভারতের ব্রিজ গাইস। জুম করে দেখানোর চেষ্টা করতেছি। পিছনে একটা ব্রিজ দেখা যায়, রাস্তা দেখা যায়। এই যে এটি, এই যে, এই যে গাইস এই ব্রিজটি কিন্তু ভারতের। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ব্রিজের ওই সাইডে, এই যে দেখেন ব্রিজের সাইডে একটু বসার জায়গা আছে, ওইখানে কিন্তু বিএসএফ আমাদের উপর নজরদারি করতেছে। এই যে ব্রিজটা এখানে বসে আছে বিএসএফ। তো আমরা ওইদিকে আর এগোতে পারতেছি না, কারণ যেহেতু আমাদের এদিকে নজরদারি চলতেছে। তো বর্তমান বর্ডারের অবস্থা খুব খারাপ গাইস, মানে খুব খারাপ বলতে বিএসএফ খুব কড়া নজরদারির মধ্যে রাখছে। এই যে মানে পিলার পর্যন্ত, পিলার থেকে আমরা যে অবস্থানে আছি এটা বাংলাদেশের মধ্যে আছি, পিলার থেকে এই পর্যন্ত বাংলাদেশ, পিলারের ওই পাশ থেকে ইন্ডিয়ার মধ্যে পড়ে। আর আমাদের পিছন সাইডে কাঁটাতারের বেড়া। তো দেখতে থাকেন কাঁটাতারের বেড়াটা, আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আবারও। তারপরও দেখি গাইস, যদি পারি একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এই যে বাংলাদেশে আমার পিছন সাইডটা, আমি কিন্তু বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলে আছি গাইস। এই যে পিছন সাইড, আমরা বর্তমানে দিনাজপুর জেলার মধ্যে অবস্থান করতেছি। এই যে, এই যে বড় ভাই বসে আছে, এই যে পিলার নাম্বার, আর পিছন সাইডে কাঁটাতারের বেড়া ইন্ডিয়ান।
তো দেখি, চেষ্টা করি এবং কি আপনাদেরও সামনে এগিয়ে দেখানোর চেষ্টা করি, দেখি কতদূর কি দেখাতে পারি আপনাদের। এই যে বড় ভাই বসে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটা কিন্তু ইন্ডিয়ান ব্রিজ গাইস, ইন্ডিয়ান সীমান্তের ব্রিজ। তো দেখি সামনে একটু এগোই, সামনে এগোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। 325 পিলার নম্বরে অবস্থান করতেছি বাংলাদেশ। এই যে দেখেন ইন্ডিয়ান, এই যে গাইস ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে দেখেন, এই যে একটি মোটরসাইকেল যাচ্ছে ইন্ডিয়ান। এই যে এগুলা কিন্তু ইন্ডিয়ান গাইস, আমরা বাংলাদেশে এসে জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে গেল, এই যে ব্রিজে উঠতেছে, এই যে এই মোটরসাইকেলটি ইন্ডিয়ান, আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। এই যে গেল, এই যে ব্রিজটি, এই যে এই লোকটি যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমরা বাংলাদেশ থেকে ওদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্রিজটি পার হয়ে এদিকে চলে যাবে। তো এই সাইডের জায়গার নাম কি বুঝুন? এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বেড়া। তো এই পাশে আমার জানা মতে কালিয়াগঞ্জ বা কুশমুন্ডি নামে কোনো একটা জায়গা পড়ে, এই সাইডের দিকে, এই সাইডের দিকে কালিয়াগঞ্জ বা কুশমুন্ডি পড়ে একটা, ঠিক জানি না। তো নেক্সটে সব কিছু জেনে আপনাদের দেখাবো। এগুলো কিন্তু সব ইন্ডিয়ার গাইস, তো লুকিয়ে ভিডিও করি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানে এইখানে কিন্তু একজন বিএসএফ আমাদের উপর কড়া নজরদারি দিয়ে রাখছে। এই যে দেখেন, এখানে দেখতেছে আমরা ভিতরে যাচ্ছি নাকি। এই যে দেখেন ওইখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটি বিএসএফ এখানে আমাদের উপর কড়া নজরদারি করতেছে। তার সাইডে আরো আছে, আমরা কিন্তু লুকিয়ে ভিডিও করতেছি গাইস। তো আমরা দেখি কি করা যায়, যদি চান্স পাই, বিএসএফ না থাকে, এই পাশের জঙ্গলটি দিয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করব এবং কি কাছে থেকে আপনাদের দেখাবো, নয়তোবা আমাদের অন্য সাইডে দেখাবো। ইন্ডিয়ান পিক আপ, এই যে ইন্ডিয়ান পিক আপ, ইন্ডিয়ান পিক আপ দেখাচ্ছি আপনাদের। ওই প্রান্ত থেকে আসলো, জানি না কোথায় যাবে। এই সাইডে উঠবে পিক আপটি। এই যে ইন্ডিয়ান পিক আপ, এটা সম্ভবত কোনো কোম্পানি বা ফ্যাক্টরি থেকে আসছে। এই যে পিক আপটি, এই যে দেখেন, এটা বাংলাদেশের ভিউ। এই যে গাইস, এটা বাংলাদেশি ভিউটা দেখেন একবার, পাশে আমাদের ইন্ডিয়া। এই যে পিলার, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ান অটো দেখাচ্ছি গাইস আপনাদের। এই যে গাইস দেখেন ইন্ডিয়ান অটো যাচ্ছে, পোল্ট্রি পার হয়ে গেল, এই যে ব্রিজে উঠলো, এই যে ব্রিজটা দিয়ে এদিকে উঠবে দেখেন। এই যে ইন্ডিয়ান অটো যাচ্ছে গাইস, এখন এই দিক দিয়ে চলে যাবে। এই যে এটা নিচ দিয়ে যাওয়া যাবে মনে হয়। তো গাইস আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কি হয়, যাওয়া যায় কিনা। এই যে বড় ভাই আসতেছে, আমার পিছনে সব ইন্ডিয়ান। এই যে ব্রিজটা ইন্ডিয়ান ব্রিজ, এই যে ইন্ডিয়ান ব্রিজটা। তো আমরা এখন ওই সাইডে যাই, দেখি কি হয়। আমাদের দিকে কিন্তু সেইভাবে তাকাচ্ছে বিএসএফ, কিন্তু সেই দিকে তাকায় ভাই। আমরা কিন্তু গাইস চাইতে আছি, ওই যে সামনে কিছু ধান ক্ষেত আছে, ওইখানে ধান উঠাচ্ছে ট্রাক্টর করে। তো দেখি ওই লোকগুলা যদি ইন্ডিয়ান হয়, ওদের সাথে কথাবার্তা বলে দেখবো।
দেখতে থাকেন। এগুলা বাংলাদেশ। এই যে গাইস ইন্ডিয়ান ব্রিজটি আরো কাছে যাই, কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে বর্তমান ইন্ডিয়ার উপরে আছি গাইস। এগুলো কিন্তু ইন্ডিয়ান কৃষি জমি গাইস। হ্যাঁ ওইখানে বিএসএফ আছে। এটা দেখি বাংলাদেশি না ইন্ডিয়ান। পটাশিয়াম হিউম্যান্ট, এটা বাংলাদেশি গাইস। তো সামনে দেখাবো আপনাদের, সামনে সার বিষ যদি কোনো কৌটা কিংবা পলিব্যাগ পাই দেখাবো আপনাদের। এগুলো সব ইন্ডিয়ান, এগুলো কিন্তু ইন্ডিয়ান জমি গাইস। হয়তো ওরা আমাদের থেকে অলস। এই যে গাড়ি রাখিছে আরো কে বা জানি। জাস্ট ভিউটা দেখেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যবর্তী ভিউ। এই যে গাইস, এই যে দেখেন, এই যে দেখেন ব্রিজটি। এই যে গাইস দেখেন ব্রিজটি। আমরা কিন্তু ব্রিজটির অনেক কাছে চলে আসছি। এই যে দেখেন অনেক কাছে চলে আসছি ব্রিজটির। তো দেখি আর একটু সামনে যাই। এখানে বিএসএফ আছে যার কারণে যাইতে পারতেছি না। এই দৃশ্যগুলো দেখেন। চলো না, এইভাবে দৌড়াই আসবে না, ওরা কখনো দৌড়াই আসবে না। যতক্ষণ তুই ঢুকার চেষ্টা করবি না ততক্ষণ দৌড়াই আসবে না কোনো কিছু। কথা একবারে যখন বেড়ার কাছাকাছি চলে যাওয়া যায় তখন ওরা তাড়া করে, একটু গালি দেয়। এই যে গাইস দেখেন ইন্ডিয়াতে একটি গাড়ি ঢুকতেছে, ইন্ডিয়ান গাড়ি। এই যে জিপ কার। ওইখানে কিন্তু বিএসএফ আছে যার কারণে যাইতে পারতেছি না। তো এদিকে জায়গাটা দেখি। এই যে গাইস, তো এই যে ধানগুলো ওইদিকে যাবো এখন, আমরা ওই সাইডে যাব। ওইখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট ভিউটা দেখেন, অনেক ভয়ের বিষয়। আজকে জীবনে প্রথম গাইস সীমান্তবর্তী অঞ্চলে আসছি। এর আগেও আসছিলাম, এতটা কাছে আসি নাই। আজকে কিন্তু অনেক গভীরে ঢুকে পড়ছি যাকে বলে। আমাদের উপর কিন্তু কড়া নজরদারি চলতেছে গাইস। ক্যামেরায় জুম করে দেখাইতে পারতেছি না, ওইখানে একটু ছায়া অন্ধকারের মতো, তো ক্যামেরায় আসতেছে না। তো আমরা দেখতেছি এগুলা সব এখন কাট সাট করে জমি বাইর করে নিছে। বিএসএফ দেখিয়েছে রে। যদিও বিএসএফ এদিকে আসবে না, আসলে বুঝতে পারবো। তো আমাদের চারদিকে খেয়াল রাখা প্রয়োজন, যেহেতু বাংলাদেশিদের সাথে তাদের একটা ভালো বা সুসম্পর্ক বজায় নাই। তারা বাংলাদেশিদের দেখলেই খারাপ ভাবতেছে, কি নাকি আপনি যতই ভালো হন না কেন তারা খারাপ ভেবে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশি একটি আন্টি ছাগল নিয়ে এসেছিল ছাগল চড়াইতে। এই যে ছাগল চড়াইতে ওইখানে বাসায় নিয়ে যাচ্ছে। জুম করলে দেখা যাবে, দেখা যাচ্ছে না গাইস, দেখা যাচ্ছে না। এটা কিন্তু ইন্ডিয়ান রাস্তা গাইস। এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান জমি, এটা কিন্তু ইন্ডিয়ান রাস্তা। এই যে বেড়াগুলা, এই যে বেড়া, এই যে ইন্ডিয়া, এই যে ব্রিজটি, খেয়াল করেন, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু ইন্ডিয়ান ফসল গাইস, ইন্ডিয়ান ধান ক্ষেত। এই যে গাড়িটা দেখতে পাচ্ছি গাইস, এই যে গাড়িটা, এটা সম্ভবত ইন্ডিয়ান। যেহেতু জমিগুলো ইন্ডিয়ান সেহেতু মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ান। চল না গাইস, ইন্ডিয়াতে একটা জিনিস লক্ষ্য করতেছি, তাদের যে ধান ক্ষেত, এই যে নাড়াগুলা কিন্তু অনেক উচ্চতা, অনেক লম্বা। আর ধানটা চিকন ধান,
চিকন ধান, এই যে চিকন ধান। এখানে কি কোনো বিষ দিছে নাকি কোনো কিছু বোঝা যায় না। কি আমার কি ইউনিক আর কি আছে ওইখানে, কিন্তু একটা বিএসএফ সাইকেল নিয়ে আছে গাইস। এই যে এই যে দেখেন সাইকেল নিয়ে বসে আছে, আমাদের দেখতেছে। এই যে ভারত সীমান্ত, এই যে পানি সেচ দেওয়ার ব্যবস্থা ওদের অনেকটা আমাদের বাংলাদেশের মতোই গাইস। সেচ দে বোরিং কই পাইপ পাইপ পাইপ, এটা কি পাইপ? এই জায়গায় পানি উঠে, এটা কিন্তু পাইপ গাইস, পাইপ। পাইপ হলে মেশিন এইভাবে সেট করে কেন এই জায়গা? এ অস্থির ভিউটা, অস্থির লেভেলের লাগে। অন্যরকম জায়গায় চলে এসছি গাইস, অন্য এক জগতে চলে এসছি। এই পাশে বাংলাদেশ আর আমার এই পাশে ইন্ডিয়ান। হ্যাঁ গাইস, সামনে ইন্ডিয়ান সীমান্ত। এই যে এখানে একটি গেট আছে, জুম করে দেখাচ্ছি, হয়তো বা বুঝতে পারবেন না, সেজন্য রিস্ক করে কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। গাইস ভিডিও করা আমাদের বুঝতে পারতেছে বিএসএফ, সেজন্য লুকাই ভিডিও করার চেষ্টা করতেছি। আমি জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন, তবে বর্তমান লুকাই ভিডিও করতেছি আমি। অবস্থা খুব কঠোর। এই যে গাইস গেটটি, এই যে এটি কিন্তু ইন্ডিয়ান গেট, এটা বেড়ার গেট। গাইস জাস্ট ভিউটা দেখেন, ভিউটা। রিক্স করে যে আমরা এত দূরে আসছি, এটা কিন্তু উঁচু জমি, সমতল জমি না। উঁচু নিচে বিলের মতো আছে, নিচু জমি আর উঁচু জমি, এটা ডাঙ্গা জমি যেটা বলি আমরা। এই যে দেখেন, এই যে এটা সম্ভবত ইন্ডিয়ান গাইস। এই পাশে কিছু লোক আমাদের দেখতেছে। এই যে এটা কিন্তু ইন্ডিয়া গাইস। এই যে বেড়াটা দেখেন। গাইস রিক্স করে দেখাচ্ছি আপনাদের, ভাই ভয় লাগে। অনেক ভয় লাগে গাইস, সীমান্তবর্তী অঞ্চলের ভিতরে চলে আসছি। এই যে এখানে ইন্ডিয়ান কিছু লোক দেখা যায়, ওদের ওইখানে গিয়ে কথা বলার চেষ্টা করব। এই যে গাইস ভিডিও ভিডিও করাও যায় না, এটা কি বিএসএফ নাম নাকি? এই যে গাইস ইন্ডিয়ান মেশিন কিন্তু অন্যরকম। এখান এটা দিয়ে পানি বের হয়। ইঞ্জিন ইন্ডিয়ান মেশিন অন্যরকম ভাই। এই যে লিক, এটা কিন্তু ইন্ডিয়ান গাইস। এদিক দিয়া এই রাস্তা দিয়া এই গেটে যায়। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান গেট। এই গেটে যায়, এই গেট দিয়া তারা তাদের নিজস্ব জায়গায় নিয়ে যায়। এই আইস কিন্তু অনেক কাঁচা দাসি ভাই। এই যে গাইস ইন্ডিয়ান লোক হেঁটে হেঁটে যাচ্ছে, জাস্ট ভিউটা দেখেন গাইস, অস্থির। এই যে আমার হাত পা কিন্তু কাঁপতেছে গাইস, কারণ সীমান্তের অনেক কাছাকাছি আসছি আমরা এখন। দেখি এই সাইডে ইন্ডিয়ান লোক আছে, ঘাস উঠাচ্ছে, ওদের সাথে কথা বলি কি হয়। এই দেখেন এই যে ব্রিজটা, আপনাদের এর আগেও বলতেছিলাম যে ব্রিজটা দেখবো। এই বিএসএফ আসছে, বিএসএফ আসছে, আয় পিছনায়। এই যে বিএস, এই যে গাইস, আরে ব্রিজত বিএসএফ দেখা পাইস না পিছনায়? ভিডিও করা দেখলে সমস্যা হবে। আমরা এখন এই যে গাইস তাদের চিকন ধান, এদিক দিয়ে হাঁটি হাঁটি যাই।
বলা যায় না গাইস কখন কি হয়, কারণ বিএসএফ দেখতে পাচ্ছি আমরা এখন। ভারতীয়রা এইভাবে আবাদ করে, ধানের বীজ এইভাবে লাগায় তারা। এটা কিন্তু ভারতীয় গাইস, আমরা কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করতেছি গাইস। গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি গাইস, জানি না কি কি। আয় তো গাইস, আমরা এখন বাসা যাওয়ার পথে। বিএসএফ আমাদের দেখতে পাইছে এবং কি গালি দিতে শুরু করলো, বলতেছে ভাগ যা। আমি বুঝতেছি না তাদের ভাষা কি। হ্যাঁ, তাদের ভাষা হিন্দি বুঝতেছি, কিন্তু কিভাবে গালি দিচ্ছে বুঝতে পারতেছি না। অনেক দূর থেকে সাউন্ড দিচ্ছে, আমি জাস্ট বুঝতে পারলাম যে এদিকে আপনাদের কি, এখান থেকে চলে যাও। তো ভিডিও করে দেখাইতে পারতেছি না গাইস, গোপন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কারণ আমাদের পিছন সাইডে প্রায় 2 জায়গার লোক বিএসএফ কড়া নজরদারি রাখছে। তো আমরা যে ওই সাইডে যাব, আর সেটারও কোনো রাস্তা নাই বা বিকল্প পদ্ধতি নেই। গাইস, আমাদের আজকে তাড়া করলো, তো আমরা তাড়া খাই এদিকে আসি। তো আমাদের অপোজিটে আরও 2টা ভাই ছিল, বাংলাদেশি ভাই, ওদেরকে দেখতেছি, ওদেরকেও তাড়া করছে। তো আমাদের সাইডে বিএসএফ দেখতে পাচ্ছি না, তো ওদের একবারে কাজ বরাবর চলে গেছে আর কি, ধরার মতো অবস্থা। তো শেষ পর্যন্ত ওরা দৌড়াই পিছিয়ে আসলো, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। গাইজ, আমার হাত কাঁপতেছে, বুঝতে পারতেছি না, জুম হয় না। তো ওই বাংলাদেশি ভাইদের সাথে কথা বলবো গাইজ, দেখি কথা বলে কি হয়। ক্যামেরা বের করা যাচ্ছে না, তো বাংলাদেশি ভাইদের সাথে কথা বলে জানাবো ওই সাইডে। অবশ্য আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা যে প্রান্তে আছি 1 নিমিষে বাংলাদেশে চলে যেতে পারবো। তবুও ভিডিও করা যাচ্ছে না, ওরা কথা বলতেছে, চল তো দেখি। এই সাইড দিয়ে চল, পুকুর পাড় দিয়ে সাইড দিয়ে ওদের সাথে কথা বলে চল। ওদেরকে খারাপ ভাষা গালি দিচ্ছে গাইস, তো আমি ভাষাগুলা বুঝতে পারতেছি না, অনেক দূরে আছি, তো ওদের ওইখানে যাওয়ার চেষ্টা করব। ওরা কিন্তু ভিডিও করতেছে, বিএসএফ এর সামনে এখন ভিডিও করতেছে, বিএসএফ এর ভিডিও করতেছে। এগুলো ইন্ডিয়ান লোক গাইস। আমরা এখন যাই, এদিকে বাংলাদেশের ক্যাম্প, বিজিবি ক্যাম্প, আর আমাদের এই সাইডে এটা কিন্তু বাংলাদেশের মধ্যেই পড়ে। এইটা আমাদের বাংলাদেশের মধ্যে পড়ছে গাইস। তো এই যে বড় ভাই আসতেছে, দেখি। ওই ভাইরা আমরা দেখতে পেয়েছিলাম 2 জন। হ্যাঁ, এ ব্রো, হ্যালো গাইস, ওদের সাথে কথা বলি, দেখি কি বলে ওরা। আমরা কিন্তু তারা খাই আসলাম, তো দেখি ওরা কেমন কি করলো, ওদের কি হইলো। তো গাইস দেখি, এই যে ওদের বিজিবি চলে যাচ্ছে এখন, মিস্টেক, বিএসএফ চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে। এটা কিন্তু পুকুরটা বাংলাদেশে, ওই ভাই 2টা ছিল। হ্যালো ব্রাদার, এই যে বাংলাদেশি ভাই আমাদের টাটা দিল, দাঁড়ান দাঁড়ান যাচ্ছে। এই যে গাইস, এটা কিন্তু বাংলাদেশের পুকুর, আমাদের বাংলাদেশি পুকুর। ওই 2 ভাইও কিন্তু যাচ্ছিল সীমান্তে বেড়াতে, তো তারাও কিন্তু, তাদের কিন্তু তাড়া করছিল, তো আমরা আলাদা সাইড দিয়ে আসছি, তো আমাদের তাড়া করতে পারে নাই। এই যে গাইস, আমাদের বাংলাদেশি ভাই সব, এই যে পিছনে একটা বড় ভাই, এই যে ভাইগুলা গেছিল বর্ডারের কাছে, এই যে সামনে আরেক ভাই আছে। কি জন্য গেছিলেন আর কি ওদিকে?
ওইদিকে ছবি তোলার জন্য গেছিলাম বলে কোনোদিন এই বড় এই পাশে আসবে ঘুরতে। কত কাছাকাছি যাওয়ার পর্যন্ত ভিডিও মনে হয় আমরা সব বাংলাদেশি ভাই একসাথে আছি বর্তমান। বেড়া দিয়ে ওই দিক চলে এই যে আমরা তো জানি না। এই যে গেট আছে, হ্যাঁ গেট আছে তো, ওরা কিন্তু লুকাই লুকাই আসে। হ্যাঁ আমরা খালি এই দিক দিয়ে কত দূর থেকে এসেন ইয়া? আমাদের বাসা তো ওই ধর্মপুরে। ধর্মপুরে? আমরা ভয় করি এখানকার স্থানীয় ছেলে হইও। আমরা তো এই দিক দিয়ে ওদের সাথে কথা বলতে পারলে কোনো সমস্যা এই যে এই দিক দিলাম কয়েকটা। হ্যাঁ এই যে ভাই গেছিল তারপরে তুলার পরে ওই দিক থেকে ওই ভিডিও বললো যে ভাই ভাগ যা ওই দিকে যা। হ্যাঁ ওই দিক এই বেড়াতে ভিতরে ঢুকে গেছে আমরা তো জানি না নাকি? এই বেড়াতে এই দিক চলে এসেছে মানে বাইরে চলে এসেছে। ওকে দেখার পরে আমরা বিহারে ব্যবসা হলো না ওই বলতেছে ভাই এদিকে আছে এদিকে আছে। ওর কাছে গেলে তো না, ওইদিক ইন্ডিয়ান লোক কিন্তু অরিজিনালি শয়তান আছে, যা বুঝাই গেছে। কারণ ওইদিকে একটা মহিলা ছিল, এরা কিন্তু বিজেপি কিন্তু বলে যে ভাগ যা ভাগ যা, আর মহিলাটা বলে কি যে তোদেরকে গেটের কাছে ডাকতেছে যাও। কেমনটা লাগে? আর আমরা কি হিন্দি বুঝি না, বোকা নাকি? ওইভাবে ভালো দেখার কারণে ভিডিও করতে পারতেন, ভিডিও করেন নাই? ভিডিও দাঁড়ায় মুতে যাবে দেখা দেখা পরে জন্য তো মাকে সুদে দেয় ওটা তো পুরো খেয়ে দিক থেকে তো হালকা দাঁড়াও, সীমানা পার হবে না মারার এইদিকে আসো দেখি না সীমানায় ঢুকে যে সমস্যা নাই আর। এটা অনলাইনে ছাড়ি দিয়েন না ভিডিও ছাড়লে সমস্যা ইয়া ভালো ছাড়লে কি সমস্যা নাই তো, খাওয়া দাওয়া আমরা কি এখানে রং করতে আসি নাকি? দেখতে আসছি, দেখতে তো আমরা এসছি। এমন কি এত রং কষ্ট ওরা দিয়েছে কি দিয়েছে আমরা রং করে নাই, রং করা তো ভিডিও উঠে নাই। না না না, আমরাই তো তার হাইডে দিয়েছিলাম, আমরা তখন থেকেই দেখছিলাম। মানে ফার্স্টে আমাদের দুইজনকে দেখতে পাইছে, তারপরে যখন দেখে যে আপনারা তিনজন, তখন পাঁচজন হয়ে গেছি। পাঁচজন হয়ে যায় ওদের কিন্তু মাইন্ড কাজ করে না। আমরা কিন্তু আপনাদের দেখতে পাইনি ফার্স্ট, আমরা দুইজনে আসছিলাম, আমাদের গাড়ি সাইডে আছে। এই যে আমরা কে বলে আমরা এখানে চেয়ার খেললাম, দুই তিনটা চেয়ার খেললাম। আমরা প্রায় আধা ঘন্টা, ওইদিকে মহিলাটা গেল না, মহিলাটাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ লক্ষ্য করিনি। আপনাদের যখন মানে এইভাবে দৌড় মারে, আমি ভাবতেছি এদিক দিয়ে আমাদের ঘেরাও করবে নাকি, আমরা তখন এই সাইড দিয়ে আসলাম। আর মহিলা এত শয়তান, মানে এমরা আগে ঢুকিছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এই যে পাঁচজন হয়ে গেছি তো, তখন মনে হয় ওরা একটু মাইন্ড করছে নাকি। এই তখন আমরা আমরা পুরো বর্ডারে কিন্তু এইখান থেকে ওই পর্যন্ত ভিডিও করছি। কোনো বিএসএফ ছিল একটা, কোনো কিছু বলে নাই। দুইটা বিএসএফ আসি, তারপরে একটা রিয়াকশন নিল। আমাদের ছিল তিনটা। এই যে গাইস বাংলাদেশি ভাই আমাদের সব। ওই বেড়া না আসো। বললে কোনো কথা আছে না। না আমরাও দৌড়াই নেই, ফার্স্টে আমি দৌড়াইছি, ওই বড় ভাই দৌড়াই নেই। ওদের দাঁড়া দাঁড়া তো দেখতেছি আপনাদের পাশে আসতে, ওই ব্রেক হইলাম। মেহমান যেহেতু না দৌড়াইলে খারাপ হবে, যখন কাজ আসি আমরা আমাদের সময় আসি হ্যাঁ হ্যাঁ, ওইদিক যাওয়া পর্যন্ত কোনো কিছু নাই। ওই যে বড় এই গাছ না সমস্যা নেই, এইদিকে আসবে না ওরা। না সব ঘুরে শুধু সমস্যা একটা কি, ওই যে যদি বিজিবি ক্যাম্পে ইনফরমেশন দেয় তাহলে সমস্যা আমাদের। বিজিকে ইনফরমেশন দিবে, আমরা এখানে থাকবো তো। হ্যাঁ, কিন্তু ইনফরমেশন দিলে ওরা বলবে যে জ্বালাতন করতেছে, তখন আমাদের বিজিবি আবার সমস্যা করবে। জ্বালাতন মানে আমরা এখানে আইছি আর ছবি তোলার জন্য, আমাদের বাসা তো কজন আসবে। এই যে গাইস জ্বালাতন তো কিছু নেই, এখনো তো ঢেল মারে নাই। ঢেল মারে নাই। এই যে বিজিবি, এই যে বিএসএফ কিন্তু দেখে আছে ভাই এই পাশে আরো। এই যে দেখেন সাইকেল নিয়ে, এই যে গাইস এখানে কিন্তু বিএসএফ আছে আমাদের। হ্যাঁ বিএসএফ বসে আছে, আমাদের যে সকল ভাই ব্রাদার। এই যে গাইস পিছনে বড় ভাই, আমরা চলে যাচ্ছি। আমার বড় ভাই আমি চলে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে বা আপনারা যদি সীমান্তবর্তী অঞ্চলে আরও কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে। এই যে জায়গাটি, আমরা এখন চলে যাচ্ছি গাইস। তো আপনারা যারা যারা ভিডিওটি
দেখছেন এবং কি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, সীমান্তবর্তী অঞ্চল নিয়ে নাকি আদার্স কোনো কিছু, শালবাগান নিয়ে বা আদার্স কোনো কিছু, এবং কি কোন ভিডিওটি ভালো লাগতেছে বেশি এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সটে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।